নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি নারকেলের পুর ভরা মজাদার একটা পিঠে বানিয়ে দেখাবো। আর এই শীতের সময় পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা দেখুন আমি কী পিঠে বানাই। এই পিঠে বানানোর জন্য এখন আমি উনুনের উপর কড়াটা বসিয়ে দিচ্ছি। ওর মধ্যে 1 বাটি থেকে 1.5 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর এক হাতে অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এটাকে আমি 5 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু চিটচিটে করে নিয়েছি। এইরকম চিটচিটে করে ডোটা তৈরি করে নিলে তৈরি করার সময় আর ফেটে ফেটে যাবে না, খুব সহজেই এই পিঠেগুলো বানানো যাবে। এখন ডোটাকে এইভাবে করে একটু মিলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই পিঠে বানানোর জন্য এখানে আমি নারকেলের একটা রসালো পুর তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই এখন গুড় দিয়ে দিচ্ছি। আর চিনি দিলে অতটা ভালো লাগবে না, গুড় দিলে ভালো লাগবে। ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। এখন গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। বেশি ঝরঝরে কিন্তু পুরটা হলে পিঠেটা খেতে অত ভালো লাগবে না, তাই একটু রসালো করে পুরটা তৈরি করে নেব। পুরটাকে কিন্তু আমি বেশি শুকনো করিনি, এইরকম একটু পাতলা আছে। এবার নামিয়ে নিচ্ছি। এইরকম পুরটা থাকলে পিঠেটা খেতে কিন্তু ভালো লাগে। এখন ডোটা এখন ঠান্ডা হয়ে গেছে। অল্প করে শুকনো চালের গুঁড়ো ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে একটু ভালো করে মেখে নেব। এইভাবে করে একটু ভালো করে একটু থেসে থেসে মেখে নিতে হবে। থেসে থেসে মেখে একটা ডো তৈরি করে নেব। এখন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটাকে এখন হাফ হাফ করে নিচ্ছি। আমি একটা কালার করব, তাই আমি হাফ করে নিয়েছি। আর আপনারা না কালার করতে চাইলে হাফ করার দরকার নেই। এবার এখানে আমি লাল ফুড কালার একটু অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিচ্ছি। আর এই ফুড কালার তো খায়, দিলেও কোনো ক্ষতি নেই। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই কিন্তু হয়ে যাবে। এই কালারের আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এটাকেও ভালো করে মেখে এটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবার আমি অল্প করে একটা লেচির সাইজে কেটে নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে গোল করে খুলি তৈরি করে নেব। যেমন পুলি পিঠা করলে খুলি তৈরি করতে হয়, সেইভাবে খুলিটা তৈরি করে নিতে হবে। এই দেখুন, আবার একটা খুলি তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে দুটো খুলি কিন্তু তৈরি করে নিয়েছি। এই দেখুন, এবার একটা খুলির মধ্যে অল্প করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আর একটা খুলি এইভাবে করে ঢাকা দিয়ে দিতে হবে। আর ধারগুলো আস্তে আস্তে ভালো করে একটু চিপিয়ে দিতে হবে, যাতে না খুলে যায়।
এই দেখুন আস্তে আস্তে আমি চিপে দিয়েছি। এবার ধারগুলো এইভাবে করে একটু মুড়ে দিচ্ছি, তাহলে আর কিন্তু খুলবে না। পুরো ধারটা কিন্তু এভাবে আমি করে নিয়েছি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এভাবে করে সব পিঠেগুলো তৈরি করে নেব। আবার একটা আমি একই রকমভাবে খুলি তৈরি করে ধারগুলো এইভাবে করে মুড়ে নিচ্ছি। এভাবে করে নিলে আর যদি চিপাটা কম হয় তা কিন্তু খুলবে না, খুব সুন্দরভাবে থাকবে। এখন দুটো পিঠে তৈরি হয়ে গেছে। সব পিঠেগুলো একই রকমভাবে তৈরি করে নেব। কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি, এগুলোকে এখন ভাপে সেদ্ধ করে নেব। এখন ফুটো করা পাত্রের মধ্যে ওই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো বানাতে খুব সোজা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখলে মনে হয় কত কঠিন, কিন্তু না, খুব সোজা। এখানে আমি আগে থেকে পাত্রের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার ওই ফুটো করা পাত্রটা ওর মধ্যে দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভাপে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। এখন 15 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। পিঠেগুলো কিন্তু এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন যেমনকি তেমনই আছে, একটুও কোনো কিন্তু রং পরিবর্তন হয়নি, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন সব পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি, আর বাকি পিঠেগুলো যে তৈরি করে নিয়েছিলাম সেই পিঠেগুলো আবার আমি একই রকমভাবে ভাপে সেদ্ধ করে নেব। এখন সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে, তুলতুল করছে। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর নরম আর তুলতুল করছে। দেখুন ভেতরটা কেমন হয়েছে। এই পিঠে কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদের লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর হয়েছে পিঠেটা, ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে। এই রকমভাবে রসালো পুর তৈরি করলে আলাদা করে আর গুড়ের দরকার নেই। বন্ধুরা এভাবে করে পিঠে বানিয়ে খাবেন, আর এই শীতের সময় এই পিঠে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু একবার বানাবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি।